সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ হলো বিজেপির সংকল্পপত্র। যেমনটা আপনারা জানেন, রীতিমতো মানুষের বক্তব্য শুনিয়ে, মানুষ কি চাইছে সেটা জেনে একটি কমিটি গঠন করে পাড়ায় পাড়ায় ট্যাবলো ঘুরিয়ে সমস্ত কিছুর পর বিজেপির এই সংকল্পপত্র কমিটি আজকে সংকল্পপত্র প্রকাশ করেছে। এবং সংকল্পপত্রে যে বিষয়গুলো উঠে আসছে, যেমনটা আশা করা হয়েছিল, রাজ্যে মহিলা সুরক্ষা থেকে শুরু করে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ইস্যু, বেকার ইস্যু, চাকরি নেই, সমস্ত ইস্যু কিন্তু সংকল্পপত্রে আছে। এবং মোট 15টা প্রতিশ্রুতি নিয়ে বিজেপির এই সংকল্পপত্র গড়ে উঠেছে। এবং মানুষ যেমনটা আশা করেছিল, সেই সমস্ত বক্তব্য, যারা রাস্তায় ছিল সেই অঙ্গনওয়াড়ি কর্মী থেকে প্রত্যেকের কথাই কিন্তু এই সংকল্পপত্রে ভাবা হয়েছে, এমনটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। এই সংকল্পপত্রে কি রয়েছে, কি প্রতিশ্রুতি বিজেপির তরফে দেওয়া হয়েছে, আজকের প্রতিবেদনে বলবো। জানতে সম্পূর্ণ প্রতিবেদনটা দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে সল্টলেকের একটি বেসরকারি হোটেল থেকে অমিত শাহর উপস্থিতিতে বিজেপির সংকল্পপত্র প্রকাশ করা হলো। এটা দেখতে পাচ্ছেন, সংকল্পপত্রের প্রথম পাতা, পরিষ্কার লেখা ভরসার শপথ। এই সংকল্পপত্রের নামই দেওয়া হয়েছে ভরসার শপথ। অর্থাৎ গত 15 বছরে তৃণমূল আমলে ঘটে যাওয়া পশ্চিমবঙ্গে বিভিন্ন ঘটনা, বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর কথা মাথায় রেখে বিজেপির এই সংকল্পপত্র ঘোষণা করা হয়েছে। এই সংকল্পপত্রে বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়েছে। তার মধ্যে প্রথম ইস্যুই রয়েছে একেবারে বারংবার যে অনুপ্রবেশ যে ইস্যুটা বারংবার বিজেপির তরফে করা হয়েছে। এই সংকল্পপত্রে কিন্তু প্রথম ইস্যুটাই একবার দেখানোর চেষ্টা করো কাছ থেকে। প্রথম ইস্যুটাই কিন্তু নিরাপত্তা নিয়ে এবং অনুপ্রবেশ নিয়ে। এই অনুপ্রবেশ বিষয়ে কিন্তু একেবারে জিরো টলারেন্স নীতির কথা আবারও অমিত শাহ বলেছেন এবং পরিষ্কার বলেছেন যে ক্ষমতায় আসার পর 45 দিনের মধ্যেই কিন্তু বিএসএফ কে জমি দেওয়া হবে, যাতে কোনো রকম কোনো অনুপ্রবেশ পশ্চিমবঙ্গে আর না হয়। অন্যদিকে আরো যে ইস্যুগুলো, মহিলা সুরক্ষা থেকে শুরু করে এই যে লক্ষ্মী ভান্ডার, বারংবার অভিযোগ করা হয়েছিল যে বিজেপির সরকার ক্ষমতায় এলে নাকি লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে। সেই অভিযোগকে খারিজ করে দিয়ে পরিষ্কার আজকে অমিত শাহ আবারও ঘোষণা করেছেন যে বিজেপি সরকার ক্ষমতায় মহিলাদেরকে মাসিক 3000 টাকা অনুদান দেওয়া হবে। যদিও অমিত শাহ এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন যে এইটা কোনো অনুদান হিসাবে দেওয়া হচ্ছে না, যেহেতু পশ্চিমবঙ্গের বর্তমান যা পরিস্থিতি, বেকারদের চাকরি নেই, মহিলাদের সেরকম কোনো সুরক্ষা নেই, মহিলাদের চাকরি নেই, এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ঘটে চলেছে। ফলে এই পরিস্থিতি থেকে পশ্চিমবঙ্গকে বের করার জন্য আপাততর জন্য এই অনুদান দেওয়া হচ্ছে এবং চাকরি পাওয়া পর্যন্ত এই অনুদান দেওয়া হবে, এই বিষয়টা অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন। অন্যদিকে বেকার ভাতা, পশ্চিমবঙ্গে এই যে নতুন করে যুবসাথী এনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রচার করেছিলেন, তার মাঝে থেকে বিজেপির সংকল্পপত্রে আজকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যতদিন না তারা চাকরি পাচ্ছে মাসিক 3000 টাকা করে প্রত্যেকটা বেকার যুবককে দেওয়া হবে, এমনটাই কিন্তু অমিত শাহ আজকে বলছে। অন্যদিকে আরো যদি ইস্যুগুলো কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, এই যে এক এক করে যদি প্রত্যেকটা ইস্যু দেখে, কাটমানি থেকে শুরু করে এই যে সরকারি কর্মচারীদের ডিএ বা পেনশন নিয়ে সমস্যা, সেই সমস্ত কিছু কিন্তু আজকের এই যে সংকল্পপত্রে তুলে ধরা হয়েছে। এবং এই যে মহিলাদের স্বাবলম্বী করার জন্য যেমনটা বললাম 3000 টাকা দেওয়ার কথা, পাশাপাশি শিল্প, পশ্চিমবঙ্গ একটা সময় শিল্প হওয়ার কথা ছিল, কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর কোনো রকম কোনো শিল্প হয়নি, এমনটাই কিন্তু আজকে আবারও অমিত শাহ দাবি করেছেন এবং পরিষ্কার জানিয়েছেন যে বিজেপি এলে পশ্চিমবঙ্গে শিল্প আসবে। কদিন আগে যখন সিঙ্গুরে প্রধানমন্ত্রী সভা হয়েছিল, সেই সভায় কিন্তু শিল্প নিয়ে কোনো রকম কোনো কথা বলা হয়নি বলে অনেক অভিযোগ করেছিলেন বহু মানুষ। তবে আজকে সিঙ্গুরের শিল্প থেকে শুরু করে হলদিয়া ইন্ডাস্ট্রি সমস্ত কথা কিন্তু আজকে অমিত শাহ এই সংকল্পপত্র থেকে বলে গেছেন। অন্যদিকে আরো যে বিষয় উঠে, চা বাগানের পুনরুদ্ধার, সেই কথাও কিন্তু আজকের এই সংকল্পপত্রে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ধর্মচারণের স্বাধীনতা থেকে শুরু করে সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বালী এবং রাজবংশী ভাষাকে সংবিধানের 8ম তপশালিতে যুক্ত করা হবে বিজেপি সরকার এলে, এই ঘোষণাও কিন্তু আজকে অমিত শাহ সাংবাদিক সম্মেলন থেকে বলে গেছেন। এছাড়া আরো যে বিষয়গুলো, বিজেপির মোট যে 15টা প্রতিশ্রুতির মাধ্যমে বিজেপির এই সংকল্পপত্র প্রকাশ করা হয়েছে। এবং একেবারে আরো যে গুরুত্বপূর্ণ ইস্যু, পশ্চিমবঙ্গে যারা আমাদের পথে ছিলেন, অর্থাৎ আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা বহুদিন ধরে পথে ছিলেন, তাদের কথাও কিন্তু সংকল্পপত্রে ভাবা হয়েছে এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে তাদেরকে যোগ্য বেতন দেওয়া হবে বিজেপি সরকার ক্ষমতায় এলে। অর্থাৎ বিজেপির এই যে ভরসার শপথ, এই যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্রে যে 15 প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পশ্চিমবঙ্গের বর্তমান যে গুরুত্বপূর্ণ সমস্যা, সেই সমস্যাগুলিকে তুলে ধরেই কিন্তু এই প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছে। আরেকবার আপনাদের দেখাবো অমিত শাহ কি বলছেন। भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3000 रुपया हर माता के बैंक अकाउंट। नरेंद्र मोदी जी की ढेर सारी योजनाएं राजनीतिक द्वेष के कारण और भ्रष्ट अनुपालना के कारण जो कंप्लीशन सर्टिफिकेट सबमिट करने की प्रोसीजर है,
वो न करने के कारण पश्चिम बंगाल में लागू नहीं हुई। आयुष्मान भारत समेत योजनाओं को हम कंप्लीशन सर्टिफिकेट के साथ इंप्लीमेंट कर कर पूरे देश की तरह नरेंद्र मोदी जी का गरीब कल्याण का यज्ञ हम बंगाल में भी शुरू करेंगे। महिलाओं के स्वास्थ्य के लिए निशुल्क एचपीवी टीकाकरण, कैंसर 100% इंस्टीट्यूशनलाइज्ड डिलीवरी, हर प्रसूता को डिलीवरी के समय इंस्टीट्यूशनल डिलीवरी का फायदा मिले, वो हम सुनिश्चित करेंगे। भारतीय जनता पार्टी शासित कई राज्यों ने कॉमन सिविल कोड, यूनिफॉर्म सिविल कोड लागू किया है। हम 6 माह के अंदर ही बंगाल के अंदर यूसीसी को लागू कर कर सभी नागरिकों के लिए एक ही कानून बंगाल में हो, वो सुनिश्चित करेंगे। देश भर से बंगाल की सीमा गौ तस्करी का एक प्रमुख जरिया बनी है। हम बंगाल की सीमाओं को घुसपैठ के लिए तो सील करेंगे ही करेंगे, ये सुनिश्चित करेंगे कि एक भी गौ माता की तस्करी बंगाल के माध्यम से भारत के बाहर न हो, इसको कठोरता के साथ हम सुनिश्चित करेंगे। 1 करोड़ स्वरोजगार और रोजगार के तक हम निर्मित करेंगे। उद्योगों को लगाकर नई रोजगारी खड़ी करेंगे, स्टार्टअप का जाला बुनेंगे और स्मॉल स्केल इंडस्ट्री के माध्यम से हजारों युवाओं को उद्योग साहसिक बनाने का काम भी हम करेंगे। बेरोजगार युवाओं को 3000 की मासिक आर्थिक सहायता देने का भी भारतीय जनता पार्टी भरोसा दिलाती। অন্যদিকে যারা গর্ভবতী মহিলা তাদের জন্য কিন্তু ছুটির ব্যবস্থা করা হবে এবং পাশাপাশি 21,000 টাকা সহায়তার কথাও কিন্তু এই সংকল্পপত্রে বলা হয়েছে। অন্যদিকে অমিত শাহ পরিষ্কার বলে দিয়েছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষা সরকারি দুর্নীতির জন্য বা কোশ্চেন পেপার লিকের জন্য যাদের সময় নষ্ট হচ্ছে তাদেরকে বাড়তি 5 বছর সময় দেওয়া হবে, সেই ঘোষণাও কিন্তু আজকে সংকল্পপত্র প্রকাশ থেকে অমিত শাহ করেছেন। পাশাপাশি আর কোন বিষয় তিনি বললেন, যেমনটা প্রথমেই বললাম যে 4টে ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ হবে এবং একাধিক ঘোষণা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে অমিত শাহ করেছেন। অন্যদিকে কলকাতা মেট্রো, যার জন্য কলকাতায় একাধিক পরিমাণ বিভিন্ন জায়গায় ট্রাফিক দেখা যায়, সেই কলকাতা মেট্রোর কাজ শেষ করার কথাও কিন্তু আজকে আবার তুলে ধরেছেন। অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের কথা বলেছেন, যে এই শ্বেতপত্রে তৃণমূলের সমস্ত দুর্নীতি এবং কেবলমাত্র দুর্নীতি নয়, এই যে মহিলা সন্দেশখালীর যে ঘটনা, সেই সন্দেশখালীর ঘটনার ক্ষেত্রে একটি প্রাক্তন মহিলা জাজ দিয়ে সেই সমস্ত বিষয়ে আগামীতে বিজেপি সরকার ক্ষমতা এলে তদন্ত করা হবে এবং যারা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছেন বা বিভিন্ন ঘটনা ঘটেছে ভোট পরবর্তী হিংসায়, সেই সমস্ত ঘটনার ক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই অমিত শাহ জানিয়েছেন। মোট কথা বলা যেতে পারে এই অনুপ্রবেশকারী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বর্তমানে দাঁড়িয়ে যে বিভিন্ন ইস্যুগুলো, বেকার, চাকরি হারা থেকে শুরু করে সমস্ত ইস্যুগুলো কিন্তু আজকের এই সংকল্পপত্রে অমিত শাহ তুলে ধরেছেন। এখন দেখার বিষয় বিজেপির এই সংকল্পপত্র কতটা প্রভাব ফেলে, সত্যি সত্যি কি মানুষের মন জয় করতে পারে বিজেপির এই সংকল্পপত্র এবং বিজেপির এই 15টা প্রতিশ্রুতি প্রকাশের পর সামনে 26শে নির্বাচনে মানুষ কি পদ্ম ফুলে বোতাম টিপেই ভোট দেয়, সেটাই এখন দেখার। কারণ এর আগে তৃণমূল এবং সিপিএম এর তরফে তাদের ম্যানিফেস্টো এবং ইশতেহার প্রকাশ করে দেওয়া হয়েছিল, কেবলমাত্র বাকি ছিল বিজেপি এবং আজকে বিজেপির তরফে এই সংকল্পপত্র প্রকাশ করে দেওয়া হলো এবং সেই সংকল্পপত্রে মহিলা থেকে যুবক সকলের কথাই কিন্তু ভাবা হয়েছে। এখন দেখার বিষয় এই সত্যি সত্যি এই বিজেপির যে ভরসার শপথ তার কতটা মানুষের মন জয় করতে পারে এবং 26শে নির্বাচনে বিজেপিকে কতটা লাভ দিতে পারে, সেটাই এখন দেখার। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন, সত্যি সত্যি বিজেপির এই 15টা শপথ নিয়ে এটাকে বিজেপি রাখতে পারবে এবং মানুষের মনে কি বিজেপির এই 15টা প্রতিশ্রুতি প্রভাব ফেলতে পারবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। জেনে রাখবেন, বাংলার রাজনীতির এই ধরনের কোনো ঘটনায় কিন্তু আমরা চেপে রাখতে দেব না।